বাঙালির শ্রেষ্ঠ উৎসব মানেই দুর্গোৎসব। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে যেমনই তৎপরতা ক্লাব কর্তৃপক্ষের, ঠিক তেমনই উৎসাহ সাধারণ মানুষজনের মধ্যে। একইভাবে বিজেপি আইপিএফটি সরকার গঠনের পরে ত্রিপুরা রাজ্যে নতুন করে উৎসবের চমক আনে মায়ের গমন তথা কার্নিভাল। এই কার্নিভালকে কেন্দ্র করে প্রতি বছর সাধারণের মাঝে থাকে একটি অন্যতম উৎসাহ উদ্দীপনা। এই বছরও তার ব্যতিক্রমী নয়। রবিবার মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে মায়ের গমন এবং শারদ সম্মান প্রস্তুতির সভা অনুষ্ঠিত হয় মুক্তধারা অডিটোরিয়ামে। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ও অধিকর্তা, পশ্চিম জেলা জেলাশাসক, পশ্চিম জেলার পুলিশ সুপার, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গত বছর প্রথম শুরু হয় কার্নিভাল। 2022 সালে কার্নিভালে ব্যাপক সাড়া পাওয়াতে এই বছরও এই কার্নিভালের আয়োজন করা হবে। 26শে অক্টোবর কার্নিভাল অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। কার্নিভালের দিন যাতে কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে প্রশাসনকে নজর রাখতে হবে এবং প্রত্যেকটি ক্লাব যারা কার্নিভালে অংশগ্রহণ করবে তারা যাতে সময়ের মূল্য দিয়ে এই কার্নিভাল অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে, এটাই বার্তা থাকে মুখ্যমন্ত্রীর। গত বছর আমাদের কার্নিভাল আমরা প্রথম শুরু করি, কিন্তু যে বিষয়টা আমি এখানে ভাবছিলাম যে ক্লাবের তরফ থেকে গত বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে হয়তোবা অনেকে এখানে অনেক কথা রাখবে এবং এখানে অনেকে রেখেছে। কিন্তু সার্বিকভাবে আমি যেটা দেখলাম যে গত বছর যে সাকসেস রেট বলা যায় যে 99%, তো মোটামুটি এর জন্য যে এই যে কার্নিভাল হলো খুব বেশি একটা কিন্তু পরন্তুর বিষয় নেই। তো এটা একটা ভালো দিক। ডেটের বিষয়ে যেটা বলা হলো যে 26 তারিখ না 27 তারিখ, তো এটা তো মোটামুটি ঠিক হয়ে গেল যে 26 তারিখ। যদি বিগ বাজেটের যদি আমরা প্যান্ডেল বা মূর্তি করি তাহলে এখন তো আমরা চতুর্থ থেকে আরম্ভ করি, পঞ্চমী, চতুর্থ তিথি থেকে পঞ্চমী, ষষ্ঠী, ইনোগ্রেশন যদি আগের দিকে করি তাহলে তো অসুবিধা হয় না। অনেকে করছে আজকাল, অনেক জায়গার থেকে যে নিমন্ত্রণ এসছে থার্ড ডে থেকে আরম্ভ করেছে অনেক জায়গা। এই দিক দিয়ে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে ওই জায়গাটা মেট আপ করা যাবে। আর একটা বিষয় খুব ভালো লাগলো যে বৃহস্পতিবারে আমাদের তো 24 তারিখ বিসর্জন তো হয়েই যায়। আমরা সবাই দেখি যখন জলের মধ্যে যখন বিসর্জন হয়ে যায়, এটা নিয়ে আর মনের মধ্যে খুঁতখুতি না থাকাটাই ভালো, যে বিসর্জন বৃহস্পতিবারে করবো না বা করা উচিত নয়। সেটা কিন্তু আজকের এখানে আলোচনায় খালি একটাই যে আমাদের বেশি দিন আরো রাখলে ভালো, আরো একটু আনন্দ করতে পারবো। তো সেটা সামনের দিকে এগিয়ে যদি আমরা নিয়ে আসি সেটাকে আমরা কভার আপ করতে পারবো আমার মনে হয়।